হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের রিবিটিএড টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশন আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও একটা এরকমই ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। আজ আমি শেয়ার করবো 615 নাম্বার পেজের রাইটিংটা। এর আগের প্রত্যেকটা পেজ করিয়ে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। রাইটিং সেকশন তোমরা 619 নাম্বার পেজে পাবে। দেখো এখানে 3টে রাইটিং দেওয়া হয়েছে। তো প্রথমে আছে একটা স্টোরি রাইটিং, তারপরে আছে একটা প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ লিখতে হবে বুক ফেয়ার নিয়ে, কলকাতা বুক ফেয়ার 2023-এ তুমি গেছিলে, সেখানে তোমার অভিজ্ঞতা। আর তারপরে হচ্ছে লেটার রাইটিং। তো প্রথমে দেখো 7এরটাই করাই স্টোরিটা। রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেসিস অফ দ্য ফলোইং পয়েন্টস। এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, সেই পয়েন্ট ফলো করে তোমাদের একটা স্টোরি লিখতে হবে। ওটা ওই সেই লোভী চাষি আর তার মোরগের যে গল্পটা, মুরগির গল্পটা ছিল, সেই গল্পটাই এখানে পয়েন্ট দেওয়া হয়েছে। তো দেখে নাও এই পয়েন্টগুলো ফলো করে কিভাবে গল্পটা লিখবে। গল্পের নাম দিয়েছে গ্রিডি ফার্মার অ্যান্ড হিজ গুডস। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ পুয়ার ফার্মার ইন দ্য ভিলেজ। একদা গ্রামে একটি গরিব চাষি ছিল। দ্য ফার্মার ওয়াজ আনএবল টু কন্টিনিউ হিজ ফ্যামিলি প্রপারলি। ওই চাষি তার ঠিক করে তার সংসার চালাতে পারতো না। ওয়ান ডে হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট এ গুডস ফ্রম দ্য মার্কেট। একদিন সে দোকানে গিয়ে একটা মুরগি কিনে নিয়ে এলো। হি হোপড টু গেট মোর এগস ফ্রম দ্য গুডস। সে ভেবেছিল যে এই মুরগি থেকে অনেক ডিম আসবে। আফটার এ ফিউ ডেজ দ্য গুডস বিকেম ম্যাচিউরড অ্যান্ড ইট স্টার্টেড লেইং এগস। কিছুদিন পর মুরগিটা বড় হলো এবং ডিম দিতে শুরু করলো। ইট ওয়াজ এ ম্যাটার অফ এক্সট্রিমলি সারপ্রাইজিং দ্যাট এভরি মর্নিং দ্য গুজ লেড এ গোল্ডেন এগ। এটা দেখে খুব অবাক হলো সবাই যে মুরগি প্রতিদিন সোনার ডিম দিতে লাগলো, প্রতিদিন একটা করে। ইট মেড দ্য ফার্মার হ্যাপি। এর ফলে এটা দেখে চাষি খুব খুশি হয়ে গেল। হি ইউজ টু সেল দ্য গোল্ডেন এগস ইন দ্য মার্কেট। সে কি করলো, সোনার ডিম বাজারে বিক্রি করতে লাগলো। দাস দ্য ফার্মার বিকেম রিচ ইন এ শর্ট টাইম। এর ফলে চাষি খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যেতে শুরু করলো। বাট দ্য ফার্মার ওয়াজ ভেরি গ্রিডি অ্যান্ড ইম্পেশেন্ট। কিন্তু চাষি খুবই লোভী এবং অধৈর্যশীল ছিল, অস্থির ছিল। হি ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য এগস অ্যাট এ টাইম। সে ভাবলো সব ডিমগুলো যদি একসাথে পাওয়া যেত তাহলে কত ভালো হতো। হি থট হি উড গেট অল দ্য এগস অ্যাট এ টাইম ইফ হি কাট দ্য গুজ। সে ভাবলো যদি মুরগিটার পেটটা কেটে দেওয়া হয় তাহলে হয়তো একসাথে সব সোনার ডিম পেয়ে যাবে। অ্যান্ড ইন দিস ওয়ে হি উড বি রিচ ওভারনাইট। এভাবে সে রাতারাতি আরও বড় লোক হয়ে যাবে। ফাইনালি, to have all the eggs at a time, the farmer took a sharp knife and cut the stomach of the goose. এই জন্যই কি করলো সে, না সব ডিম একসাথে পাওয়ার জন্য সে একটা ছুরি নিয়ে মুরগির পেটটা কেটে দিল। বাট অ্যালাস দেয়ার ওয়াজ নো এগ ইনসাইড ইট। কিন্তু হায়, তার পেটের মধ্যে তো একটাও ডিম নেই। দ্য ফার্মার বিকেম ভেরি সরি অ্যান্ড স্টার্টেড ক্রাইং। এখন সেই চাষি খুব দুঃখ পেলে এবং কাঁদতে লাগলো। ইনস্টেড অফ বিকামিং রিচ হি বিকেম পুয়ার এগেন। বড়লোক হওয়া তো দূরের কথা, সে একই গরিবে পরিণত হয়ে গেল। তো এই ছিল লোভী চাষি এবং মুরগির গল্প। লোভ যে মানুষের জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসে, সেটাই হচ্ছে এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে চলে আসবো পরবর্তী রাইটিংটায়। দেখো 8 দাগের আছে, সাপোজ ইউ ওয়েন্ট টু কলকাতা বুক ফেয়ার 2023 উইথ ইউর পেরেন্টস। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস ডেসক্রাইবিং দ্য এক্সপিরিয়েন্স দ্যাট ইউ গেদার্ড ডিউরিং দ্য ভিজিট টু বুক ফেয়ার। বলা হয়েছে যে তুমি 2023-এর কলকাতা বইমেলাতে তোমার বাবা মার সাথে গেছিলে, সেখানে গিয়ে তোমার কীরকম অভিজ্ঞতা হলো বা কী কী দেখলে সেই সমস্ত কিছু জানিয়ে একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে। দেখো কিভাবে লিখবে। ভিজিট টু এ বুক ফেয়ার। অ্যামংস্ট অল দ্য ফেয়ার্স দ্য বুক ফেয়ার ইজ দ্য রিসেন্ট অরিজিন। সমস্ত মেলার মধ্যে বইমেলাই হচ্ছে সেই মেলাগুলোর উৎস। বুক ফেয়ার্স আর নাও ফ্রিকুয়েন্টলি হেল্ড ইন টাউনস অ্যান্ড সিটিস। অনেক সময় এখন প্রায়ই বিভিন্ন শহরে এবং বিভিন্ন টাউনে এই বুক ফেয়ার বা বইমেলা আয়োজন হয়ে থাকে। লাস্ট ইয়ার আই ভিজিটেড দ্য কলকাতা ফেয়ার অ্যাট মিলন মেলা কমপ্লেক্স। মিলন মেলা কমপ্লেক্সে গত বছর আমি বইমেলায়, কলকাতা বইমেলাতে গেছিলাম উইথ মাই পেরেন্টস, আমার বাবা মার সাথে। দেয়ার ওয়্যার মোর দ্যান 400 স্টলস অফ দ্য শোকেসড বুক অফ অল জনরাস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেখানে প্রায় 4000 বুক স্টল এসেছিল। সমস্ত বুক স্টলে শোকেসের মধ্যে বিভিন্ন বিভিন্ন জনরার বিভিন্ন বই সারা পৃথিবী থেকে এসেছিল। দ্য মেইন পারপাস অফ বুক ফেয়ার ইজ নট সেল বিট দ্য ভাস্ট ডিসপ্লে অফ বুকস অন মাল্টিপল সাবজেক্টস। শুধুমাত্র এই বইমেলার উদ্দেশ্য যে বই বিক্রি করা তা নয়, যে আমাদের বিভিন্ন বিষয়ের যে বই আছে সেগুলোকে ডিসপ্লে করাও কিন্তু বইমেলার উদ্দেশ্য। ইট ওয়াজ এ প্ল্যাটফর্ম ফর পাবলিশার্স, অথর্স অ্যান্ড দ্য রিডার্স টু কাম টুগেদার অ্যান্ড সেলিব্রেট দ্য রিটেন ওয়ার্ডস। এটা হচ্ছে
এমন একটা প্রাঙ্গণ যেখানে রিডাররা, রাইটাররা, অথররা সবাই কিন্তু একসাথে জড়ো হয় এবং তাদের মধ্যে রিটেন ওয়ার্ডসে যে তাদের যে সেলিব্রেশন সেটা হয়। Book lovers crowded there to make their choice and buy books from the stalls. যারা বই ভালোবাসে, বই প্রেমী, তারা সেখানে গিয়ে ভিড় করে এবং বিভিন্ন স্টলে গিয়ে বই কিনতে থাকে। It also hosted cultural events such as music and dance performances, literary seminars and discussions and film screening. বইমেলাতে যে শুধুমাত্র বই প্রদর্শনী হয় তা না, এখানে বিভিন্ন ডান্স প্রোগ্রাম হয়, কালচারাল বিভিন্ন ইভেন্ট হয়, লিটারারি সেমিনার হয়, বিভিন্ন রকম ডিসকাশন হয়, ফিল্ম দেখানো হয়, তো সব কিছুই হয়। It was tempted to buy a lot of I was tempted to buy a lot of books, but my purse did not permit me. যদিও বা আমার অনেক বই কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমার তো এত টাকা ছিল না পার্সে, সেই জন্য আমি অনেক বই কিনতে পারিনি। As a result, I bought a few books and collected a lot of catalogs to buy books at the next opportunity. সেই জন্য আমি কিছু বই কিনলাম এবং কিছু ক্যাটালগ সংগ্রহ করে রাখলাম, যাতে করে আমি পরবর্তীতে যখন সুযোগ পাবো তখন সেই ক্যাটালগ দেখে অন্য বইগুলো কিনতে পারি। However, a book fair spreads the message that books are our best friends and companions that enlarge our vision and make our life more meaningful. তাহলে দেখা যাচ্ছে যে বইমেলা থেকে এটাই স্প্রেড হয়, এই বার্তাই ছড়িয়ে পড়ে যে বই হচ্ছে আমাদের সব থেকে বড় বন্ধু, ভালো বন্ধু এবং আমাদের সঙ্গী, যেটা আমাদের ভিশনকে বা আমাদের যে চেতনা রয়েছে, আমাদের যে বিভিন্ন যে ভিশন রয়েছে সেগুলোকে অনেক বেশি আরও বেশি বড় করে তোলে, আরও বেশি এনলার্জ করে, আরও বেশি মানে আমাদেরকে আরও বেশি সমৃদ্ধ করে, আর আমাদের লাইফকে, আমাদের জীবনকে আরও বেশি মিনিংফুল করে তোলে, অর্থবহ করে তোলে এই বইমেলা বা বই। তো এই হচ্ছে, তো বইমেলাতে গিয়ে রিসেন্ট একটা বইমেলা যে তুমি গেছিলে কলকাতা বুক ফেয়ার, সেখানে গিয়ে তোমার কি ফিলিংস হয়েছে বা কীরকম দেখেছে সেই সমস্ত কিছু ব্যাপারটা প্যারাগ্রাফের আকারে লিখতে বলা হয়েছিল, তো এভাবে তোমরা একটু লিখতে পারো। এরপরে দেখো 9 দাগের লেটার রাইটিং। এই লেটার রাইটিংটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব না, তোমাদেরকে একটা কাজ দিলাম, এই লেটারটা তোমরা যেভাবে যে যার মতো করে লিখে সেটা ছবি তুলে এই ভিডিওর কমেন্টে সেন্ড করো, দেখবো তোমরা কীরকম লিখতে পারো। কারণ এডিটোরিয়াল লেটারে আমি আগে অনেকবার করিয়েছি, তোমরা যদি রোজ ভিডিও ফলো করো তাহলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। তো সেই জন্য তোমাদের জন্য এই কাজটা আমি দিলাম, তোমরা সবাই যে যেরকম পারবে নিজের মতো করে এই লেটারটা নিজে লিখে সেটার একটা ছবি তুলে কমেন্ট সেকশানে শেয়ার করো, এই ভিডিওর কমেন্টে শেয়ার করবে, তাহলে বুঝতে পারবো। তো দেখবো কে কীরকম লেখো, কার কীরকম পড়াশোনা হচ্ছে, এটা কিন্তু তার থেকে প্রমাণ পাওয়া যাবে। তোমরা হেল্প নিতে পারো, যে কোনো কিছু বই বা ইন্টারনেট যে কোনো কিছুর হেল্প নিতে পারো, কিন্তু চেষ্টা করবে যতটা পারবে নিজে লেখার, নিজে বানানোর, বানিয়ে লেখার, মানে সেন্টেন্সগুলো নিজে কনস্ট্রাক্ট করার। তো দেখি কিভাবে কে পারো, তো লিখে অবশ্যই জানিও। আর যার লেখাটা আমার বেস্ট বলে মনে হবে তার লেখাটা আমি তার নাম দিয়ে কমিউনিটিতে পোস্ট করব। তো সেই জন্যই বলছি তোমরা প্রত্যেকে কিন্তু লেখা পাঠাও, অবশ্যই তোমাদের নামটাও লিখে পাঠাবে। অনেকের তো চ্যানেলটা বিভিন্ন রকম নামে হয়, তো অরিজিনাল নামে হয়তো থাকে না, তো তোমাদের নামটা লিখে পাঠিও, তাহলে বুঝতে পারবো কে লিখছো। আর বেস্ট লেখাটা আমি তোমাদের পরীক্ষার আগেই যে কোনো একটা দিন আমি কমিউনিটিতে তার লেখাটা পোস্ট করব, ঠিক আছে? তো অবশ্যই লিখে পাঠাবে, ওকে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি নেক্সট পেজের নিয়ে চলে আসবো সলিউশন নিয়ে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।